আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জের এমপি মান্নানের ছেলে আটক, আনা হয়েছে ডিএমপির ডিবি হেফাজতে। জানাবো, আওয়ামী লীগের সাবেক এমপি সেলিনা আহমেদ মারা গেছেন। শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্র শিবির। সর্বশেষ জানিয়ে দেব, স্পিকার ও ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে সার্জিস আলম, এটা শাহবাগ নয়, সেই টোনটা জুলাইয়ের রাজপথকে খাটো করার টোন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। নারায়ণগঞ্জে এমপি মান্নানের ছেলে আটক, আনা হয়েছে ডিএমপির ডিবি হেফাজতে। নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। রোববার ২১ জুন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জের জেলা ডিবি পুলিশ তাকে হেফাজতে নেয়। প্রথমে সজীবকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় নেওয়া হয় ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। পুলিশ সদর দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খায়রুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে আনে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএনপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, খায়রুলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এসব অভিযোগ যাচাই বাছাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সচিবকে প্রাথমিক সদস্য পদ সহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার ২১ জুন রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতদের কোনো অপকর্ম দল মেনে নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ ৩ আসন সজীবের বিরুদ্ধে সংসদ সদস্য বাবার প্রভাব খাটিয়ে এসব এলাকায় চাঁদাবাজি, দখল, ঝুটের ব্যবসার নিয়ন্ত্রণ সহ নানা অভিযোগ রয়েছে। সজীব জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তার বাবা আজহারুল ইসলাম সোনারগাঁ থানা বিএনপির সভাপতি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। জানিয়ে দেব, আওয়ামী লীগের সাবেক এমপি সেলিনা আহমেদ মারা গেছেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কুমিল্লা ২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমেদ মারা গেছেন। রোববার ২১ জুন সন্ধ্যা ৭টা ৪০ থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেলিম আহমদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছিলেন। কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য সচিব সারওয়ার হোসেন বাবু তার ফেসবুক পোস্টে লেখেন, কুমিল্লা ২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আহমেদ মেরিয়াপা আজ রাত ৭টা ৪০ থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি সেলিনা আহমেদ মেরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবার থাকছে, শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্র শিবির। গাইবান্ধায় বিএনপির নেতাকর্মীদের হামলায় ইসলামী ছাত্র শিবিরের এক নেতার নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহত সাইফুল্লাহ ছাত্র শিবিরের এক ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইসলামী ছাত্র শিবির। রোববার ২১ জুন রাতে ১০টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। দলীয় সূত্রে জানা গেছে, ছাত্র শিবিরের ঢাকা মহানগর শাখার আয়োজনে আজ রাতে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। এতে মোড়ের একদিকের যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে রোববার বিকেল ৩:৩০টার দিকে গাইবান্ধা শাহঘাটার বেনারপাড়া বাজারে চারমাথা চত্বরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে বেনারপাড়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মুকুল ও তার ভাই পলাশ ও ইউনিয়নের শিবির সভাপতি সাইফুল্লাহ বাড়ির উপর হামলা করেন। পরে পলাশ সাইফুল্লাহ বাড়ির গলায় লোহার শাবল দিয়ে আঘাত করেন। এ সময় সাইফুল্লাহ বাড়ির সঙ্গে থাকা তার বন্ধু সালাউদ্দিনকেও ছুরিকাঘাত করেন তারা। পরে স্বজনরা সাইফুল্লাহ বাড়িকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। অন্যদিকে গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ জানিয়ে দেব, স্পিকার ও ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে সার্জিস আলম, এটা শাহবাগ নয়, সেই টোনটা জুলাইয়ের রাজপথকে খাটো করার টোন। সংসদে এটা শাহবাগ নয় মন্তব্যের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম বলেন, এ ধরনের মন্তব্য জুলাই আন্দোলনের রাজপথকে খাটো করার শামিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভবিষ্যতে এ ধরনের
মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। রোববার 21 জন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সার্জিস আলম এ মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, সংসদে হাসনাত আব্দুল্লাহ বা আব্দুল হান্নান মাসুদ কোনো বক্তব্য দিলে তা স্পিকার বা ডেপুটি স্পিকারের পছন্দ না হলে কিংবা সংসদীয় বিধি অতিরিক্ত করলে এটা শাহবাগ নয়, এমন মন্তব্য করা হয়, যা জুলাইয়ের রাজপথকে খাটো করার টোন বহন করে। সার্জিস আলম দাবি করেন, অতীতে ভোট কারচুপির অভিযোগের পরও জনগণ বিএনপির ডাকে রাজপথে নামেনি, কারণ দলটির প্রতি মানুষের আস্থা কমে গিয়েছিল। তিনি আরও বলেন, 2024 সালের জুলাই আন্দোলনেই বিএনপিকে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। তার ভাষ্য, জুলাইয়ের ওই রাজপথই আজকে আপনাদের রাজনৈতিক দল হিসেবে প্রত্যাবর্তনের, এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী হওয়ার, এমনকি স্পিকার ও ডেপুটি স্পিকার হওয়ার সুযোগ করে দিয়েছে। সংসদীয় কার্যপ্রণালীর বিষয়ে স্পিকারকে উদ্দেশ্য করে সার্জিস আলম বলেন, কোনো বক্তব্য বিধি বহির্ভূত হলে তা সংসদীয় বিধি অনুযায়ী সংশোধন করা যেতে পারে, তবে শাহবাগ বা জুলাইয়ের রাজপথকে অবমাননাকর ভঙ্গিতে উপস্থাপন করা উচিত নয়। তিনি বলেন, এই শাহবাগ আওয়ামী লীগের স্বৈরাচার হয়ে ওঠার নয়, বিএনপি নীরবতায় নয়, 2024 সালের শাহবাগ জুলাইয়ের এনসিপ্টার পরিবর্তনের আশায় রাজপথে নামা ছাত্র জনতার প্রতীক। উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদে কয়েকজন সংসদ সদস্যের বক্তব্যের সময় স্পিকার ও ডেপুটি স্পিকার এটা শাহবাগ নয় মন্তব্য করলে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়।